মডিউলার কিচেনের প্রচুর শখ ছিল, তো শখের বশে করে ফেলেছি। তা না হলে আমার কিন্তু আগে এমনি নর্মাল কিচেন ছিল দুটো, তো দুটোকে চেঞ্জ করে শেষে কিন্তু মডিউলার কিচেন তৈরি করেছি। আর তৈরি হয়ে যাওয়ার পরে বুঝতে পারছি কতটা ঝামেলা, কারণ এইসব জিনিস যদি পরিষ্কার করে না রাখি দেখতে তো ভালোই লাগবে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই এইসব জিনিসকে কিন্তু সব সময় যত্নে গুছিয়ে রাখতে হয়। সেই জন্য এখন বুঝছি যে মডিউলার কিচেন না করে নর্মাল কিচেন কিন্তু অনেক ভালো। আসলে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষদের পক্ষে এইগুলো করে ফেললে শুধু হয় না, মেনটেন করাও জরুরি আছে। মেনটেন যদি ঠিকমতো করতে না পারি পরের দিকে কিন্তু একটার পর একটা নষ্ট হতে থাকবে, কারণ সব জিনিস তো আর লাইফ টাইম থাকে না। প্রত্যেকটা জিনিসের কিন্তু নষ্ট আছে, ক্ষতি আছে। তো এখন দেখছি 5 বছর হয়ে গেছে, একটা একটা করে এবার নষ্ট হতে শুরু করেছে। আগেই তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমার ওই বেসিনের নিচের একটা পাল্লা কিন্তু নষ্ট হয়ে গেছে জল লেগে লেগে। তো প্লাইয়ের কাজ করা মানেই কিন্তু একটা একটা জিনিস নষ্ট হতে থাকে, আর তেল চিটে হলেও নষ্ট হয় এক একটা জিনিস। তো যাই হোক, এখন করে ফেলেছি, সেটাই বলছি যে আপনাদেরকে, যে করাটা তো খুব সহজ কিন্তু মেনটেন করা খুবই কঠিন। আর কাজের লোক দিয়ে যদি করাই তাহলে ঠিক আছে, কিন্তু নিজেরা যখন করি না, আমি যে এই যে করছি, কি যে আজকে আমার খাটুনি হয়েছে কি আর বলবো আপনাদেরকে, হাত কোমর সব কিছু ব্যথা হয়ে গেছে। আসলে বয়সেরও তো একটা ছাপ পড়ে যায়, তাই না? এই 45-50 বছর বয়সে যদি এই সব কাজ করতে হয় তো শরীরে এনার্জিটা পাবো কোথা থেকে? অবশ্যই শরীরের এনার্জিটা কমে যায় আস্তে আস্তে, তাই না? আমি কিন্তু ছোটোবেলা থেকে প্রচুর পরিশ্রমী ছিলাম, খেলাধুলা করতে ভালোবাসতাম এবং খেলাধুলায় ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে হতাম। আর বাপের বাড়িতে সবাইকে কাজে হেল্পও করতাম। আর আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি, তো গরুও থাকতো, ধান চাষও হতো, সেসবও করেছি। কোনো কিছু করিনি এমন কিছু নেই। তো পরিশ্রমী প্রচুর ছিলাম, বিয়ের পরেও কিন্তু যথেষ্ট পরিশ্রম করেছি, কিন্তু এখন আর পেরে উঠি না। আগে কিন্তু সারাদিন না খেয়েও থেকে যেতাম উপোস, কিন্তু এখন খিদে পেলেই খেয়ে নিতে হয়, মানে খিদের চোটে কিন্তু থাকতে পারি না, মাথা টাথা ঘুরে যায়। তো এরকম যদি কার হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। চলুন আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই। তো আমি সুস্মিতা, আর আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আর এই যে কিচেনটা আজকে পরিষ্কার করছি, মানে মডিউলার যে কিচেন সেটটা যেটা আছে সেটাই কিন্তু ডিপ ক্লিন করছি। তবে কি জানেন তো, একটুখানি রেখে দিয়েছি, যেহেতু পরে ভয়েস দিয়েছি তার জন্য কিন্তু বলছি আপনাদেরকে, মানে পুরোটা কমপ্লিট করতে পারিনি একটু। আসলে আমাদের মতো হাউসওয়াইফদের শুধু এই মডিউলার কিচেন পরিষ্কার করলে তো শুধু হবে না, রান্নাবান্নাও করতে হবে, খাওয়া দাওয়াও করতে হবে, সবাইকে খেতেও দিতে হবে, তাই না? তো এইসব করতে করতে কিন্তু অনেকটাই খিদে পেয়ে গেছিলো, তাছাড়া খাওয়ারও টাইম হয়ে গেছিলো, মানে সকালের টিফিনের টাইম হয়ে গেছে সবার। সকাল থেকে উঠে কিন্তু কাজে লেগে পড়েছি, আর দেখাচ্ছি আপনাদেরকে 10 মিনিটের একটা ভিডিওর মাধ্যমে, কিন্তু কতটা টাইম লাগে সেটা পরিষ্কার করতে আমরা যারা করি তারা কিন্তু প্রত্যেকেই জানি। এটা আমার পরিষ্কার করতে মিনিমাম একবেলা লেগে গেছে, শুধু এই মডিউলার কিচেনটা পরিষ্কার করতে একবেলা লেগে গেছে, মানে প্রত্যেকটা জিনিসই আমি ডিপ ক্লিন করেছি। আর এই একটা পাল্লা খুলতে গিয়ে পড়তে পড়তে আজকে থেকে গেছি, জানেন তো, ভাগ্যের জোরে বেঁচে গেছি। হয়তো ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছেন, আমি যদি পড়ে যেতাম তাহলে আমার সংসারের কী হতো, কারণ আমরা যদি বিছানাসজ্জা হয়ে যাই মানুষগুলো বাড়ির খেতেই পাবে না। তো সেই জন্য হয়তো ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে। তো যাই হোক, এই যে পরিষ্কার করছি না, অনেকটাই খাটুনি হচ্ছে, মানে যেহেতু চিমনি আছে, চিমনি থাকলেও কিন্তু অনেকটা তেলচিটে হয় বন্ধুরা, কারণ এই যে আমরা যে আঁশটে মাছ মাংস খাই, তো সেই জিনিসগুলো যখন কড়াই ফেলি বা ভাজতে যাই, তো সেই জিনিস ভাজতে গেলে তেল ছিটকে কিন্তু চারিদিকে যায়। তো সেই তেল চিটেগুলো কিন্তু বেশ এঁটে বসে থাকে, আর সব সময় সব জায়গায় পরিষ্কার করা তো আর সম্ভব হয় না। তো আজকে কিন্তু পুরোটাই ভালোভাবে ডিপ ক্লিন করছি। আর এই যে দেখুন, আমাদের এই জায়গাটাই কিন্তু
পুরো তেলচিটে হয়ে গেছিলো। আর এই যে চিমনির যে তারটা, এটাও কিন্তু তেলচিটে হয়ে যায়। তো এগুলোকেও কিন্তু পরিষ্কার করতে হয়, তা না হলে কিন্তু পরিষ্কার থাকে না। প্রত্যেকটা জিনিস যদি পরিষ্কার করে না রাখি তাহলে কি আর পরিষ্কার করে থাকবে বলুন দেখি? আমার এটা বলতে গেলে 5 বছর হয়ে গেল। তো মুছে পরিষ্কার করে গুছিয়ে রাখি বলে এতটা সুন্দর দেখায়। প্রত্যেকটা জিনিস করে ফেললে শুধু হয় না, যত্নও নিতে হয়। তো সেই যত্নটা করতে কিন্তু আমাদের অনেকটা সময় লাগে, অনেকটা পরিশ্রম হয়। আর আমার তো এমন জায়গায় হয়েছে যে ছোট ছোট বিটের মতো করা আছে, সেইগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটাই পরিশ্রম হয়। তবে যারা নতুন করছেন তারা কিন্তু প্ল্যান করে বুদ্ধি করে একটু করবেন, যাতে পরিশ্রম কম করতে হয়। আর আমার এখানে কিন্তু মানে মডিউলার কিচেনটা ছিল না, এইখানে কিন্তু আমার বেসিন ছিল, মানে মুখ ধোয়ার জন্য এখানে বেসিন ছিল। তো সেই জন্য এই ডিজাইনটা আলাদা হয়ে গেছে, তো সেটাকেও পরিষ্কার করে নিলাম। তারপরে দেখলাম যে আর হবে না, এবার কিন্তু আমাকে খাওয়া রেডি করতে হবে। তো ভাবলাম কি করব চটজলদি করে, তো মাথায় বুদ্ধি করে করলাম যে একটা হেলদি, টেস্টি এবং হেভি খাওয়ার একটা বানিয়ে ফেলি, সবাই কিন্তু টিফিনে খেয়ে নিব। তো সেই মতো বাড়িতে সব রকমের সবজি ছিল, ফুলকপি, বাঁধাকপি, আর দিয়েছি টমেটো, গাজর, বিট, সব রকম দিয়ে কিন্তু এই যে গ্রেট করে নিলাম গ্রেটারে। তো আটা দিয়ে মাখিয়ে কিন্তু আমি কি বলবো ওটাকে মালপোয়ার মতো করে নিব। তবে আমি পাতলা করব না, শক্ত শক্ত একটু করব, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। ময়দা দিয়ে করলে, পাতলা করলে একটু ভালো হয়, কিন্তু আটার ক্ষেত্রে একটু শক্ত করলে ভালো হয়। তো এই যে আমি ব্যাটারটা মাখাচ্ছি, তো এইভাবেই আমি শক্ত করে মাখিয়ে কিন্তু করব। আর বন্ধুরা কি বলবো, খেতে কিন্তু দারুণ হয়। তো এটা টেস্টিও হয়, আর এটা একটা হেলদি। এদিকে সাধারণ গৃহকোণ আইডি থেকে কমেন্ট করেছে, দিদিভাই ভিডিওটা খুব সুন্দর হয়েছে, তো সোফার উপরে একটা বেড কভার পাতিয়ে রাখবে, তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো হ্যাঁ গো, জানি বেড কভার পাতিয়ে রাখলে ভালো লাগবে, তবে সোফায় ফেলে রাখার মতো এই মুহূর্তে কোনো বেড কভার নেই, কারণ আমার ছেলে বাইরে থাকে না, ও কতগুলো যে বেড কভার নিয়ে গেছে, যেহেতু সিঙ্গেল বেড কভার ও নিয়ে গেছে 6টা। তো সেইগুলো নিয়ে যাওয়ার জন্য কিন্তু বাড়িতে একটাও নেই, একটা দুটো যেগুলো আছে সেগুলো এই যে ছোটোখাটে পাতিয়ে রাখার জন্য আছে। তো সেই জন্য সোফায় পুরনো চাদরটাই বর্তমান দিয়ে দিলাম, তবে চেষ্টা করব পরে একটা ভালো বেড কভার এনে পাতিয়ে রাখার জন্য। তো তোমাকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার মাথায় থাকলো এই কথাটা, অবশ্যই পরে একটা এনে লাগাবো। তো যাই হোক, ওইদিকে আমি কাজ করছি আর এইদিকে কিন্তু আমি খাওয়ারও রেডি করছি। তো রেডি করে দোকানের বাচ্চাগুলোর জন্য আর কর্তামশাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছি, মেয়েও খেয়ে নিয়েছে, আমার কিন্তু এখনও খাওয়া হয়নি বন্ধুরা। আমি এই যে কাজে লেগে পড়লে একটু খেতে লেট হয়ে যায়। তো যে কোনো কাজ একটা ধরি না কেন, মনে করি যে আরেকটু করে নিই তারপরে খাবো, এই করতে করতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায়। যখন দেখছি যে মানে কাজ আর করছে না মাথা, তখন কিন্তু খেয়ে নিই, কারণ মাথা ঘোরায় আমার প্রচুর পরিমাণে না খেলে, মানে একটু খিদের জোর পেয়ে গেলে থাকতে পারি না একদম। তো যাই হোক, এই যে দেখুন আমি কিন্তু এর মধ্যে কিন্তু শোকেসটা ডিপ ক্লিন করে নিলাম, যেটার মধ্যে শুধু আমি কাঁচের জিনিসগুলো রেখেছি। আর নিচের থাকটা না প্রচুর পরিমাণে ধুলো নোংরা হয়, যতই আমি চাপিয়ে রাখি না কেন প্রচুর পরিমাণে ধুলো নোংরা হয়। তো তাই ভাবলাম যে এই পেপারটা দিয়েই কিন্তু জিনিসগুলো রাখি, তাহলে কিন্তু লুকটাও চেঞ্জ হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। আর যখন ধুলো হয়ে যাবে তখন কিন্তু ওইটাকে ঝেড়ে দিয়ে আবার গুছিয়ে রেখে দিলে কিন্তু হয়ে যাবে। তো এই মতো করেই কিন্তু আমি প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখছি। আর এটা দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার তেমন কোনো বেশি জিনিস নেই, কারণ আমি জানি আমার মধ্যবিত্ত পরিবারে বেশি জিনিস এনে লাভও কিছু নেই। আর শখ তো থাকে প্রত্যেক মানুষেরই, আর এনেও আমি কি করব, ছেলে মেয়েরা তো আর দুদিন পরে সবাই বাইরে চলে যাবে। তো ওরা বাড়িতে আসবে কি আসবে না, থাকবে কি থাকবে না, তো কার জন্য করব বলুন দেখি? শখ তো থাকে অবশ্যই। আর আমার যা শখ ছিল সেটা কিন্তু আমি মিটিয়ে নিয়েছি কম বেশি করে। আমার খুব ভারী ডিমান্ড কিছু ছিল না, একটা মডিউলার কিচেনের খুব শখ ছিল, তো সেটা করে এখন বুঝতে পারছি কতটা শখ আমার পূরণ হয়েছে। তো আর আমার কিছু শখ নেই, তো সেই জন্য কোনো কিছু করারও আর ইচ্ছে নেই। তাছাড়া এখন ছেলেমেয়েরা পড়াশোনা বাইরে করতে গেলে কতটা টাকা খরচা হয় আমরা প্রত্যেকেই জানি, আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষদের পক্ষে কিন্তু প্রত্যেকটা জিনিসই টাফ হয়ে যায়। তো আজকে এই যে ড্রয়ারগুলোও কিছুটা লুক চেঞ্জ করলাম,
তো সেটাও কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটাও কেমন হলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা অনুরোধ, একটা লাইক আর একটা ছোট্ট করে কমেন্ট করে দিয়ে যেতে কিন্তু ভুলবেন না। তবে দেখছি ভিউজ হলেও ওয়াচ টাইমটা ঠিক মতো হচ্ছে না, কী আর করব, সেটা ভাগ্যের ব্যাপার। যদি ভাগ্যে থাকে হবে, ভাগ্যে যদি না থাকে কিছুই হবে না, যতই কষ্ট করি না কেন, তাই না? তো এই কৌটোটার মধ্যে কিন্তু আমি তেল রেখে দিব আর নুন আর হলুদ রেখে দিব, আর বেশি কিছু রাখবো না। আমি কিন্তু গ্যাসের টপ কাউন্টারটা পুরোটাই এবার ভেবেছি ডিপ ক্লিন করে একদম পরিষ্কার করে সব সময় রাখবো, আর সব জিনিস ভেতরে ঢুকিয়ে রাখবো। তো সেই মতো গুছিয়ে নিলাম, আর মোটামুটি এতটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে আর এনার্জি পাইনি, কারণ দুপুরের রান্নার প্রস্তুতি নিতে হয়েছিল, তো সেই জন্য আর কোনো ভিডিও করিনি। তো আজকের মতো টাটা।